মানুষ নামাজ পড়ে, রোজা রাখে, দান সদকা করে, তাহাজ্জুদে কাঁদে, কিন্তু এমন একটি পাপ রয়েছে যার কারণে কিয়ামতের দিন সে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যেতে পারে। আর সেই ভয়ঙ্কর পাপটি হলো গীবত। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা একে অপরের গীবত করো না। তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করবে? নিশ্চয়ই তোমরা তা অপছন্দ করবে। গীবত এমন এক গুনাহ যা মানুষের সম্মান নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয় এবং অজান্তেই নেক আমল ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জিজ্ঞেস করেছিলেন, তোমরা কি জানো গীবত কি? সাহাবীরা বললেন, আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। তখন তিনি বলেন, তোমার ভাই সম্পর্কে এমন কিছু বলা যা সে অপছন্দ করে। কিয়ামতের দিনের এক ভয়াবহ দৃশ্যের কথাও হাদিসে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মধ্যে প্রকৃত নিঃস্ব ব্যক্তি সে, যে কিয়ামতের দিন নামাজ, রোজা ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে কাউকে গালি দিয়েছে, অপবাদ দিয়েছে, কারো সম্পদ ভক্ষণ করেছে। অতঃপর তার নেক আমলগুলো মুজলুমদের দিয়ে দেওয়া হবে। ভাবুন একবার, একজন মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে দেখছে তার আমলনামা শূন্য, নামাজ নেই, রোজা নেই, কোনো নেক আমল অবশিষ্ট নেই। তখন তাকে বলা হবে, মানুষের সম্মানহানি ও গীবতের কারণেই তার আমল অন্যদের দিয়ে দেওয়া হয়েছে। আজ আমাদের সমাজে আড্ডা, সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা পারিবারিক আলোচনায় গীবত যেন এক সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। অথচ একটি কটুবাক্য বন্ধুত্ব নষ্ট করে, পরিবার ভেঙে দেয়, অন্তরে হিংসা সৃষ্টি করে এবং নেক আমল ধ্বংস করে দেয়। তাই ইসলাম আমাদের জিহ্বাকে সংযত রাখার শিক্ষা দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা নীরব থাকে। এখন প্রশ্ন হলো, গীবত থেকে বাঁচার উপায় কি? কথা বলার আগে চিন্তা করুন, কারো দোষ গোপন রাখুন, গীবতের আসর থেকে সরে যান, নিজের দোষ সংশোধনে মনোযোগ দিন, বেশি বেশি তওবা ও ইস্তিগফার করুন। কিয়ামতের দিন সফলতা আসবে না সম্পদ, পরিচয় কিংবা সৌন্দর্যের মাধ্যমে। সফলতা আসবে বিশুদ্ধ আমল ও পরিষ্কার অন্তরের মাধ্যমে। আসুন আমরা নামাজ রোজার পাশাপাশি নিজেদের জিহ্বাকেও হেফাজত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে গীবতের ভয়াবহ বোঝার এবং নিজেদের আমল সংরক্ষণ করার তৌফিক দান করুন। আমিন। মাহাদি আহমেদ, যুগান্তর নিউজ।